একটা বড় সড়ো আপডেট, বাংলাদেশের প্রধান উপদেষ্টা চিফ অ্যাডভাইজার মোহাম্মদ ইউনুস মিয়া করতে চলেছে ইস্তফা। এটা আমি বলছি না, মোহাম্মদ ইউনুস মিয়া নিজেই বলেছে। তার আগে বলে দিই কি, আমি অপু মাহাতো, আপনারা দেখছেন দি অপু ইউটিউব চ্যানেল। তো মুদ্রা কথায় আসা যাক, বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস মিয়া আপনারা নিউজে দেখছেনই যে করতে চলেছে পদত্যাগ। মোহাম্মদ ইউনুস মিয়া নিজেই বলেছে যে বাংলাদেশের যত যে আলাদা পার্টি আছে তারা যদি আমাকে সাহায্য না করে, আমার কথায় না চলে, তাইলে আমি পদত্যাগ করে দেবো, মানে যাকে বলা হয় ইস্তফা দিয়ে দেবো। কেন এই ঘটনা? কিছুদিন আগে তো বড় বিড়বিড়ার ছিল যে 7 সিস্টার দখল করে নিব, যে গার্ডিয়ান অফ দ্য সি, আমি হচ্ছি গার্ডিয়ান অফ দ্য সি, চীনে যাই বড় বড় বাতেলা দিয়েছিল। এখন কি হলে আজকে চুপ হয়ে গেল, এখন আবার বলছে যে আমি পদত্যাগ করে দিব। রিজন হচ্ছে যে বাংলাদেশের যে আব্বু আমেরিকায় তখন কোন সরকার ছিল? জো বাইডেনের সরকার। জো বাইডেন বলেছিল, শেখ হাসিনাকে বলেছিল যে বাংলাদেশ আমাদেরকে বিকে দে, বাংলাদেশের কিছু কিছু জায়গা আমেরিকাকে দিয়ে দেয়, নাই তো যে শেখ হাসিনা সরকার আছে সেটা আমরা গিরে আন দেবো, ফেলিয়ে দেবো। বাস্তবে শেখ হাসিনা শুনে নাই, শেখ হাসিনাকে বাধ্য পালায় আমাদের ইন্ডিয়া আসতে হয়েছে। কখন পালান ছিল? মোটামুটি 2024-এর 5ই আগস্ট পড়ল। আগস্টে এখন সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এটা তো মে মাস হয়ে গেল, মোটামুটি 9 মাস হয়ে গেল। এখনও পর্যন্ত বাংলাদেশে কোনো ভোট হয় নাই। তাই ইউনুস মিয়াকে একটা ডিক্টেটর সরকারও বলা চলে। ইউনুস মিয়াকে যে আমেরিকা বলেছিল যে আমি আছি, চাপ নাই, কিন্তু এখন আমেরিকায় নতুন সরকার চলে এসেছে কে? ডোনাল্ড ট্রাম্প, যেটা অনেকটা হিন্দু সাপোর্টার। বাংলাদেশে হিন্দুত্বের উপরে তো অত্যাচার হচ্ছে বাংলাদেশে, কারণ জামাতে ইসলাম যে আতঙ্কবাদ তারা অ্যাক্টিভ হয়ে গেছে, তারা এখন বাংলাদেশকে চালাচ্ছে। আর এই যে ডোনাল্ড ট্রাম্প, ইনি কি হিন্দুকে সাপোর্ট করে, আতঙ্কবাদকে মোটেই সাপোর্ট করে নাই। এই জন্য বাংলাদেশের এখন অবস্থা খারাপ। এক তো আমেরিকা মাথার উপর থেকে হাতটা সরাই নিয়েছে। তখন ইউনুস মিয়া কী করেছিল? রিসেন্টলি কিছুদিন আগে ট্যুর করে আলো, কোথায়? চীনে যাই একটু ভিক্ষা করিল, পারল নাই। চীনেও কী করল? চীনের একটাই স্ট্র্যাটেজি আছে, সেটা ইতিহাসও জানে। ওরা লোন মানে ধার দিবে, তারপরে ধার দেওয়ার পরে কী অবস্থা করে জানে। তো চীনেও বলছে বাংলাদেশে আমি কিছু প্রফিট দেখতে পাচ্ছি না। চীনেও ও মানে মাথা থেকে হাতটা সরে আন দিল। বাংলাদেশ হয়ে গেছে ফুসকু। যাই তো বড় ইউনুস মিয়া ভাষণ দিতেছিল যে গার্ডিয়ান অফ দ্য সি, যে 7 সিস্টার, মতলব পূর্ব ভারতের যে রাজ্যগুলান আছে, আসাম, মণিপুর, মিজোরাম, হিমাচল প্রদেশ, যে 7টা রাজ্য আছে, ওগুলানকে আমি কন্ট্রোল করি। আমি না কিছু করলে কিছুই করতে লাগবে কি ইন্ডিয়া। আর এদিকে তারপরে মুখে বললো, ইন্ডিয়া দিয়ে বম্বু দিয়ে দিল। যত যা পণ্য রপ্তানি করতে বিদেশে, স্থলপথের রপ্তানি তো ইন্ডিয়া বন্ধ করলে, ব্যান করে দিয়েছে, মানে ট্যাক্স চাপা নিয়েছে। আগে ট্যাক্স দেয়, আগে ফ্রি, যে কোনো কিছু পণ্য নিয়ে যেতে হয়তো ফ্রি, কোনো টাকা পে করতে হইতো না ইন্ডিয়াকে। ইন্ডিয়ার স্থলপথ ব্যবহার করতে পারতো, জলপথ ব্যবহার করতে পারতো, একদম ফ্রি সব কিছু বিকতে পারতো। কিন্তু এখন দিয়ে দিয়েছে ট্যাক্স চাপাই। মানে আগে যেটা বিদেশে যে 100 টাকায় বিকতো, এখন 300 টাকায় বিকতে হচ্ছে। বাংলাদেশের অবস্থা এখন এমন খারাপ হয়ে গেছে, বাধ্য ইউনুস মিয়া বলছে ভাই আমি বহুত কিছু করলি, আমার হয়ে গেছে লুটুয়া, এবার ভাই আমাকে বাংলাদেশ ছাড়ি ভাগতে হবে, পালাবার ছাড়া কোনো রাস্তা নেই। আমিও যাই বিদেশে সেটেল করে নিব, বহুত টাকা লুটিয়ে নিয়েছি। এখন তো বাংলাদেশটা জামাতে ইসলাম আতঙ্কবাদরাই চালাচ্ছে। বাংলাদেশের অবস্থা বহুত খারাপ হতে চলেছে। এখন তো আরও স্বপ্ন গ্রেটার বাংলাদেশ বানাবো, আমি বলে দিলি না, অখণ্ড ভারতের অংশ হয়ে যায় বাংলাদেশ, গ্রেটার বাংলাদেশ পরের কথা। এখন তো ইন্ডিয়া থেকেও বাংলাদেশকে পিটিয়ে ঘুরে বাংলাদেশ লেগে চালু হচ্ছে, অলরেডি শুরু হয়ে গেছে। সরকার নতুন ইন্ডিয়ায় আইনও বার করে দিয়েছে। বম্বু তো ভাই বাংলাদেশকে পাবে কি, মানে পাতে বাধ্য। বাকি বাংলাদেশে যত যা হিন্দু আছে তাদের জন্য সত্যিই দুঃখ হয়, কারণ এখনও বাংলাদেশে কিছু ভালো মানুষ আছে। বাংলাদেশকে একটাই কথা বলবো কি, ইন্ডিয়া ছাড়া বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নাই, এটা স্পষ্ট। ইন্ডিয়াকে যদি আঁক দেখাও, চোখ দেখাও, তাহলে ফল তো ভোগ করতে হবে। কি ইন্ডিয়া কবু কোনো দেশের ক্ষতি চায়নি, কিন্তু বাড়ান্ত করে যদি ইন্ডিয়ার কেউ ক্ষতি করতে খুঁজে, আমাদের ভারতবর্ষের কেউ ক্ষতি করতে খুঁজে, ইন্ডিয়া তো ভাই চুপ থাকবে না। এটা
স্পষ্ট কথা। বাকি ইউনুস মিয়া দেখি কোথায় পালাই, ওটা মানে ভবিষ্যতে দেখতে পাবেন। বাকি আপনারা দি অপু যে ইউটিউব চ্যানেল, এটাকে ফলো করে রাখবেন, বহুত কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব। জয় হিন্দ, জয় ভারত।